শিক্ষার্থীদের উস্কিয়ে দিয়ে দেশে একটি নৈরাজ্যের সৃষ্টি করেছে। তারা শিক্ষামন্ত্রী পদত্যাগ দাবি করছে। সাংবাদিক বন্ধুরা, আপনারা এই দেশের নাগরিক, আপনারাও দেখেছেন বিগত সরকারের আমলে শিক্ষার কি নৈরাজ্য অবস্থা দেখা গেছে। শিক্ষার্থীরা লেখাপড়া না করে টিকটকে তুলে পড়ছে। সেই শিক্ষাকে তুলে ধরার জন্য ডক্টর আনম আহসান কিভাবে কাজ করেছে আপনারা দেখেছেন। শিক্ষামন্ত্রী দিনকে দিন বলে না, রাতকে রাত বলে না, সারাদিন তিনি শিক্ষাকে কিভাবে এগিয়ে নিয়ে যাবে, এদেশের শিক্ষাকে কিভাবে শিক্ষা ব্যবস্থাকে উন্নত করবে, সেভাবে তিনি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। একটি কুচক্রী মহল ভিন্ন মহলের উস্কানিতে ব্যবস্থাকে ধ্বংস করার জন্য পদত্যাগ দাবি করছে। আপনাদের কাছে আমি অনুরোধ করব, আমি একজন অভিভাবক, আমার মেয়েটা যখন দেখেছি বিগত সরকারের আমলে লেখাপড়া ছিল না, আজকে দেখেছি লেখাপড়া মগ্ন, সারাদিন দেখছি লেখাপড়া করে, সেই শিক্ষা ব্যবস্থাকে তারা ভুলঞ্চিত করার জন্য শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করছে। আমি অভিভাবক হিসাবে তাদেরকে ধিক্কার জানাই। আপনাদের কাছে অনুরোধ করব যে আমাদের এই শিক্ষামন্ত্রী আগামীতে থাকবে, ওনার দ্বারাই এই দেশ শিক্ষা ব্যবস্থা পরিচালিত হবে, এটাই আমার শেষ বক্তব্য। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সুন্দর বক্তব্যের জন্য। এটি বাস্তবে যে শব্দ নকল বিরোধী আন্দোলনে এবং শিক্ষাকে অভিষ্ট লক্ষ্যে প্রস্তুতি দেওয়ার লক্ষ্যে ডক্টর এহসান আলম মিলন তার যে কর্মসূচি, তার যে আন্দোলন, তার যে সংগ্রাম, সেই সংগ্রামকে আমরা এগিয়ে নেওয়ার জন্য আমরা আজকে ঐক্যবদ্ধ হয়েছে। আমাদের এই আন্দোলন আমরা প্রয়োজনে দেশব্যাপী ছড়িয়ে দেব ইনশাআল্লাহ। বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি সচেতন অভিভাবক অ্যাডভোকেট মোহাম্মদ নজরুল ইসলামকে বক্তব্য সংযুক্ত করার জন্য অনুরোধ করছি। সাংবাদিক ভাইয়েরা, অভিভাবক ভাইয়েরা, প্রশ্ন রাখতে পারেন আমরা এখানে কেন দাঁড়িয়ে আছি। আমরা যখন ক্লাস পরীক্ষাটা হইল তখন আমরা দেখতে পেলাম এর পরের দিন বিশাল মিছিল, কিছু ছাত্র ছাত্রী ভাই বোনেরা তাদের অভিযোগ প্রশ্ন কঠিন হয়েছে, বৃষ্টি বর্ষা দিয়ে পরীক্ষা হয়েছে, পরীক্ষাটা স্থগিত রাখার দরকার ছিল, এই ছিল তাদের অভিযোগ। এবং প্রশ্ন কঠিন হয়েছে, সহজ করার দরকার ছিল, এই ছিল তাদের অভিযোগ। ভাগ্যের নির্মম পরিহাস, এই অভিযোগ যখন রাস্তায় আসলো, ছাত্রছাত্রীরা অভিযোগ করলো, তখন মাননীয় শিক্ষামন্ত্রী এহসান আলম মিলন সাহেব ওই জাতীয় সংসদে দাঁড়িয়ে উনি তার বাচ্চাদের অভিযোগগুলি, কুমাঙ্গতি শিশুদের অভিযোগগুলি উনি সংসদে দাঁড়িয়ে উনি যদি উনি কোনো ভুল করে থাকেন, কিন্তু একজন মন্ত্রী, একজন সফল মন্ত্রী ওই জাতীয় সংসদে দাঁড়িয়ে যখন কোমলমৃত শিশুদের কাছে দুঃখ প্রকাশ করলো, দেশ ঠান্ডা হয়ে গেল। কিন্তু কি দেখলাম, পরবর্তীতে দেখলাম ওই কোমলমৃত শিশুদের মাঝে কিছু কুচক্রী মহল, কিছু আওয়ামী লীগচারী, কিছু বিভিন্ন মতের লোক এই পুশিং দেওয়া আরম্ভ করলো এহসান আলম মিলনের শিক্ষামন্ত্রীর পদত্যাগ চায়। কেন রে ভাই? উনি তো ঠান্ডা করে দিয়েছিল। কার ইঙ্গিতে, কার প্রচারণায়, কোন কুচক্রীর বলে একজন সফল শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে পদত্যাগের দাবি কেন আসবে? কুমাঙ্গতি শিশুরা আমার, তোমরা কুচক্রী মহলের দিকে না তাকিয়ে ঘরে যাও, পড়ালেখা করো। ইনশাআল্লাহ এহসান আলম মিলন যে সিদ্ধান্ত নিয়েছে, যেভাবে উনি আগিয়েছে, এদেশ ভালো হবে, এদেশ শিক্ষিত হবে, এদেশ ইঞ্জিনিয়ার হবে, এদেশে মেডিকেলের ছাত্র হবে। আর সিদ্ধান্তর দিকে থাকে তোমরা ঘরে ফিরে যাও, আমরা অভিভাবক তোমাদের সাথে আছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ মন্ত্রী ভাইকে। আজকে আমরা অত্যন্ত দুঃখের আন্দোলনের সাথে জানাচ্ছি যে ডক্টর এহসান আলম মিলন
তার মা বৃদ্ধ মা উনি জীবন তিনি এই জাতীয় দারিদ্র্যকরণের পাশাপাশি এখন সন্তান হিসাবে তার মায়ের এই দুঃসময়ে পাশে রাখতে চান, কিন্তু সেই সময়টা তিনি দিতে পারেন না, কারণ জাতীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব তাকে পালন করতে হচ্ছে। তিনি একটি কথা হয়তো বলে ফেলেছেন, সেটা তিনি দুঃখ প্রকাশ করেছেন, এর চেয়ে আর বলার তো কিছু থাকে না। আমরা অনুরোধ করব সাংবাদিক বন্ধুরা, আজকে যেভাবে তার এই কর্মসূচিকে শিক্ষাকে এগিয়ে নেওয়ার জন্য, দরিদ্রতাকে মুক্ত করার জন্য, এই দেশকে স্বাবলম্বী করার জন্য, স্বশিক্ষা শিক্ষিত করার জন্য, আলোকিত মানুষ করার জন্য আপনারা যে আমাদের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত পাঠাতে করেছেন, সেজন্য ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, ধন্যবাদ জানাচ্ছি। বক্তব্য রাখার জন্য